আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা চিকেন নুডলস রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের মাঝে কোকোলা চিকেন নুডলস রেসিপিটা শেয়ার করব খুব সিম্পলভাবে। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি 1 কাপ পরিমাণ মাংস নিয়েছি, মুরগির বুকের মাংসটা আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এবার আমি আদা রসুন পেস্ট, গোলমরিচ গুঁড়া 1 চামচ, ঝালের গুঁড়া, লাল মরিচের গুঁড়া 1 চামচ, পরিমাণ মতো লবণ, 1 চামচ মতো সয়া সস দিয়ে সুন্দরভাবে আমি মাংসটা মাখিয়ে নিব। সুন্দর করে আমি মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এটা বেশিক্ষণ রাখার দরকার নেই, মাখিয়ে নিয়ে ভেজে ফেললেই হয়ে যাবে। এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আরেকটু মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিব। আপনারা চাইলে না রাখলেও এভাবে ভেজে ফেলতে পারবেন। আর এদিকে আমি বড় চামচের 2 চামচ মতো টমেটো কেচাপ নিয়েছি, 1 চামচ মতো সয়া সস, আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর 1 চামচ মতো পানি দিয়ে সুন্দরভাবে আমি এটা একটা সস তৈরি করে নিব। সুন্দরভাবে মিশিয়ে আমি সসটা তৈরি করে নিব। দেখুন আমার সসটা তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলো সাইডে রেখে দেব। রেখে দিয়ে এবার আমি নুডলসটা সিদ্ধ করে নিব। আমি প্যানে পানি দিয়ে দিয়েছি। আর নুডলসটা সিদ্ধ করার জন্য অবশ্যই লবণ আর একটুখানি তেল দিয়ে পানির মধ্যে দিয়ে নুডলসটা সিদ্ধ করতে হবে, তাহলে নুডলসটা ঝরঝরা হবে। তো আমি নুডলসটা নিয়েছি, এই নুডলস থেকে আমি তো পানি ফুটে উঠেছে। এবার আমি একটা একটা করে নুডলস দিয়ে দিব। দেখুন এভাবে বাঁধা আছে, এভাবে আমি 3টা নুডলসের দিয়ে দিব। নুডলসগুলো দিয়ে দিয়েছি। এবার আমি সিদ্ধ করে নেব। নুডলসটা বেশি সিদ্ধ করব না, এই নুডলসটা বেশি সিদ্ধ করা লাগে না, বেশি সিদ্ধ করলে একদম ঘেটে যাবে। এবং আমার নুডলসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছাঁকনি দিয়ে সেঁকে নিব। আর নুডলসটা বেশি সিদ্ধ হয়ে গেলে আপনারা নামানোর সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। নুডলসটা সিদ্ধ করে আমি রেখেছি। এবার এদিকে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি প্যানে। তেলটা গরম হয়ে গেলে আগের থেকে মাখিয়ে রাখা মাংসটা আমি ভেজে নেব। আর এই মাংস ভাজাটা একদম চুলার আঁচটা হাই হিটে দিয়ে ভাজতে হবে। লো হিটে দিয়ে ভাজলে মাংস থেকে পানি ছেড়ে দিবে। এভাবে আমি মাংসগুলো ভেজে নেব। মাংসটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। একে একে আমি আরও কিছু, এবার আমি আদা কুচি দিয়ে দিয়েছি, 2টা কাঁচামরিচ কুচি দিয়েছি, আর পেঁয়াজের পাপড়িটা দিয়েছি। এদিকে গাজর কুচি দিয়েছি, দিয়ে সুন্দর করে আমি নেড়েচেড়ে ভেজে নেব। গাজরটা আমি ডিপ ফ্রিজে রাখছি, সেটা থেকে বের করে আমি দিয়ে দিয়েছি। তো এদিকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি ক্যাপসিকাম আর টমেটোটা আমি দিয়ে দিব।
দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব আমি। দেখুন আমার এটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি যে সসটা তৈরি করে রাখছি সেই সসটা দিয়ে দিব। সসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। সসটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার যে আগে থেকে যে আমি নুডলসটা সিদ্ধ করে রাখছি সেই নুডলসটা আমি দিয়ে দিব। নুডলসটা দিয়ে দিয়েছি। নুডলসটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব। খুব সহজ এবং সিম্পলভাবে চিকেন নুডলসটা আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারা তৈরি করে দেখবেন, খেতেও অনেক মজা লাগে। মিশিয়ে নিব আমি সুন্দর করে। তো মেশানো হয়ে গেছে, আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে। এবার আমি নুডলসটা নামিয়ে নিব। নুডলসটা আমি একে একে নামিয়ে নেব সুন্দর করে। দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে চিকেন নুডলসটা। তো নুডলসগুলো দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আর আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে সহজ এবং সিম্পলভাবে রেসিপিগুলো শেয়ার করতে। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।